How to start your study after the text exam for perfect preparation. তোমার কিভাবে টেস্ট এক্সামের পর প্রিপারেশন নেওয়া উচিত। ডিয়ার স্টুডেন্ট, টেক্সট এক্সামের পর তুমি কিরকম ভাবে পড়লে সব থেকে ভালো নাম্বার পেতে পারো এবং তুমিও হয়ে উঠতে পারো একজন ভালো স্টুডেন্ট। আজকে আমার সেই বিষয় নিয়ে ভিডিওটি, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এখানে আমি তোমাদের বেশ কয়েকটা টিপস দেব, সেই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তুমিও একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবে এবং তুমিও পরীক্ষাতে খুব ভালো নাম্বার পাবে। তো টেস্টের পরে কিরকম ভাবে পড়াশোনা শুরু করা উচিত, টেস্টের পরে কিরকম ভাবে পড়লে তুমি সব থেকে ভালো নাম্বার পেতে পারো, এই ভিডিওর মাধ্যমে তোমরা আজকে তা জানতে পারবে। তোমাকে যদি ফাইনালে খুব ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমাকে বেশ কয়েকটা টিপস মনে রাখতে হবে, বেশ কয়েকটা কথা তোমাকে মেনে চলতে হবে, তাহলে তুমি ফাইনালে খুব ভালো রেজাল্ট করতে পারবে। নাম্বার 1 টিপস হচ্ছে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ভালো করে রিভাইজ করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ভালো করে পড়তে হবে, তাহলেই তুমি পরীক্ষাতে একটা খুব ভালো রেজাল্ট করতে পারো। 2 নাম্বার টিপস হচ্ছে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের উত্তর প্র্যাকটিস করতে হবে। তোমাকে চ্যাপ্টার ওয়াইজ ভালো করে প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে এবং প্রশ্নের উত্তরগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি ফাইনালে খুব ভালো রেজাল্ট করতে পারো। এবং তুমি যদি টেস্টের পরে এরকম ভাবে পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই ফাইনালে একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে দেখো 3 নাম্বার টিপস হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। তোমার সময় নষ্ট করা চলবে না। তুমি যেহেতু এবছর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে চলেছো, তাই তোমাকে সব সময় মাথায় রাখতে হবে যে আমাকে খুব ভালো নাম্বার পেতেই হবে, তাই অতি অবশ্যই তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তবেই তুমি ফাইনালে একটা খুব ভালো রেজাল্ট করতে পারো। 4 নাম্বার টিপস হচ্ছে সেম ভ্যালু অফ ইওর অল সাবজেক্ট। তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে সমানভাবে পড়তে হবে। তুমি কোন একটা সাবজেক্ট যদি ভালো করে পড়ো এবং অন্য সাবজেক্টগুলো তুমি যদি ভালো করে না পড়ো তাহলে তুমি একটা সাবজেক্টে বেশি নাম্বার পেয়ে গেলেও অন্য সাবজেক্টে তুমি যেহেতু কম নাম্বার পাবে, তাই তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে পড়তে হবে, তবেই তুমি ফাইনালে একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে। 5 নাম্বার টিপস হচ্ছে আইডেন্টিফাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আইডেন্টিফাই করতে হবে এবং তোমাকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করতে হবে। তোমাকে চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আইডেন্টিফাই করতে হবে, তাহলে তুমি ফাইনালে একটা খুব ভালো রেজাল্ট করতে পারো। 6 নাম্বার টিপস হচ্ছে ফুলফিল ইওর টার্গেট। তোমাকে তোমার টার্গেট পূরণ করতে হবে, তোমাকে একটা টার্গেট রেখে পড়তে হবে, তোমাকে সেই টার্গেটটা তোমার ফুলফিল করতে হবে এবং তুমি যদি টার্গেট রেখে পড়ো তাহলে তুমি অবশ্যই একটা পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারো এবং পরীক্ষাতে খুব ভালো একটা ফল করতে পারো। 7 নাম্বার টিপস হচ্ছে অ্যাচিভ ইওর নলেজ অফ অল সাবজেক্ট। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে জ্ঞান অর্জন করতে হবে। তুমি যদি প্রত্যেকটা সাবজেক্ট সমানভাবে জ্ঞান অর্জন করতে পারো এবং প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই পরীক্ষাতে একটা খুব ভালো নাম্বার করতে পারবে এবং খুব ভালো একটা ফলাফল করতে পারবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবে। যখন পরবর্তী ভিডিওগুলো আপলোড দেব তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে এবং তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে।